রেণু রনা রনা যা বলার বলুক, যে যা করার বলুক, মায়ের ইচ্ছার উপরে কারো কিছু নাই। মা সত্যিকারের জীবন্ত, শ্যামসুন্দরী মা কলকাতার জীবন্ত কালী। মা সুখিয়া স্ট্রিট থেকে যে এখানে এসছে, মা কি এখন সুখে আছে? মায়ের দুঃখ কিছু তো হয় না, প্রত্যেকের দুঃখ আছে, এটাই জীবনের পরম সত্য। বা সরল মনস্ক ভারতীয় হিন্দু আর কিছু মূর্খ মুসলমান তার শিষ্যত্ব গ্রহণ করেছে। আমি যদি তার এই ভণ্ড ব্যবসা বন্ধ না করে দিই তাহলে মহা অন্যায় হবে। কোটি কোটি মানুষ আজ দাঁড়িয়ে আছে। এটাই সত্যের সঙ্গে অসত্যের, ধর্মের সঙ্গে অধর্মের পার্থক্য। এই মায়ের মন্দিরে যে আসে তার মনোবাঞ্ছা পূর্ণ হয়, একবার মাকে দর্শন করলে। এই দিদির এই মেয়ে, এ কিন্তু কোমায় ছিল, তো দিদির কাছ থেকে সম্পূর্ণ ঘটনা শুনবো। আমার বন্ধু, তোমার বন্ধু হয় মা? আমি একটা মানত করেছিলাম, যেটা হচ্ছে আমি যেন আমার কর্মক্ষেত্রে একটা ভালো পোস্ট পাই। তো আই ডোন্ট নো, ডিসেম্বর মাসে আমি মানতটা করে যাই। আমি অনেকটা দূর থেকে এসেছি, দুটো বাচ্চা, ছোট ছোট আমার বাচ্চাদের নিয়ে আমি এখানে এসেছি। মায়ের হাসি সত্যি, একটা ছোট্ট বাচ্চা হাসছে। হঠাৎই একদিন মায়ের দিকে তাকিয়ে থাকার সময় আরতি হচ্ছিল, হঠাৎ দেখলাম মায়ের চোখটা নড়ে গেল দুদিকে। মানে একটা মুহূর্তের জন্য সারা গায়ে কাটা দিয়ে উঠেছিল। সেদিন ফিল করলাম সত্যি মা আছে। নমস্কার সবাইকে, দ্য শ্যামকে ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ বহুদিন পরে মা শ্যামসুন্দরীর দর্শন করতে যাচ্ছি। আপনারা অনেকেই জানেন কলকাতার বুকে জীবন্ত কালী বলা যায় এই মা শ্যামসুন্দরীকে। এর আগের বার আমরা গিয়েছিলাম সুখিয়া স্ট্রিটে, আমাদের ভিডিও শুরু করেছিলাম সুখিয়া স্ট্রিটের মন্দির থেকে। তো আপনারা অনেকেই জানেন ওখানে কিছু ঝামেলার সৃষ্টি হয়, যার কারণে সুখিয়া স্ট্রিট থেকে মা চলে আসতে বাধ্য হয় এই বাঘাযতীনের মুকুন্দপুরে। তো সেখানে মা বেশ ভালো একটা জায়গা পায়, সেখানে মন্দির স্থাপিত হয়। তো আজ হচ্ছে গিয়ে মাতৃদিবস, 11ই মে 2025। তো মাতৃদিবস উপলক্ষে মায়ের দর্শনে যাচ্ছি। আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে যারা আসতে পারেননি তারাও মায়ের দর্শন পাবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, অনেক তথ্য রাখছি আমি এই ভিডিওতে। সেখানে পুরোহিতদের কাছে যাব এবং মা শ্যামাসুন্দরীর এখানে কেমন কি পরিস্থিতি রয়েছে সমস্তটা তুলে ধরবো এই ভিডিওতে। তো আমরা মায়ের জন্য ফুল, ক্যাডবেরি এই সমস্ত নিয়ে নিয়েছি, তো এগুলো নিয়ে যাব মায়ের কাছে। তো চলুন আমাদের সাথে আপনাদেরও দর্শন করিয়ে আনি মাতৃদিবসে মা শ্যামাসুন্দরীর সেই করুণ মুখ। তো ফাইনালি মা এই বাড়িতেই আছেন এবং এখানে কিন্তু বেশ বড় করে লেখা রয়েছে জয় মা শ্যামসুন্দরী মন্দির। তো এই হচ্ছে মায়ের মন্দির, এই ভেতরে মায়ের পুজো হচ্ছে, সন্ধ্যা আরতি হচ্ছে আর কি। তো আজ রবিবার, সচরাচর মানুষের ভিড় হয় না। তো আজ যেহেতু মাতৃদিবস, তো মায়ের জন্যই কিন্তু আজকে প্রচুর দর্শনার্থী বা ভক্তরা এসে জমায়েত করেছে এই নতুন মন্দিরে। তো চলুন ভেতরে যাই এবং মায়ের পুজো এবং মায়ের দর্শন আপনাদের করাই। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। তো এই মুহূর্তে আমাদের সামনে রয়েছে কৃষ্ণেন্দুদা। তো তার কাছ থেকে শুনবো মায়ের সুখিয়া স্ট্রিট থেকে এখানে আসার ছোট্ট একটু জার্নি। এটাই হয়তো মায়ের ইচ্ছে ছিল যে মা নতুন জায়গায় স্থাপিত হবে, এখানের মানুষ মাকে আরও আদরে আপ্যায়নে রাখবে। তো সেইটুকুনি আমি এই পুরোহিত মশাইয়ের কাছ থেকে জানবো। প্রথমে সবাইকে জয় মা শ্যামসুন্দরী। আগামীকাল শনিবার ছিল, মানুষ 3 থেকে 4 ঘন্টা লাইন দিয়েছে।
তারপরে মায়ের দর্শন পেয়েছে। এর থেকে আর কিছু বলার নেই। ওখানে খুব বেশি 2 ঘন্টা মানুষ লাইন দিত, সবাই জানো তোমরা। এতটাই ভিড়, এত গরম, তার মধ্যেও মানুষের মায়ের প্রতি একটু ভক্তি কমেনি, আরও উছলে পড়ছে। মা যেন আরও সবাই দেখতে পাচ্ছেন তো কত মানুষ এসছে মাকে দর্শন করতে। সকাল কোনো সময় আমি এই রোদে মানে দুপুরবেলা এত রোদ, তারপরে দেখছি 2টোর সময় মায়ের মন্দির একটা সময় বন্ধ হয়েছে, তখনও লাইন দিয়ে দাঁড়িয়ে আছে মাকে দেখবে বলে। এটা মা ছাড়া কোনোভাবে সম্ভব না। যে যা বলার বলুক, যে যা করার করুক, মায়ের ইচ্ছার উপরে কারো কিছু নাই। মায়ের ইচ্ছা আজ এই হাজার হাজার ভক্ত, এটা এর থেকে বড় কিছু নাই। আর এখানে একটা বাচ্চা এসছে, বাচ্চাটা মানে আমি শুনে অবাক হলাম, বাচ্চাটা হাঁটতে পারছিল না, ছোট্ট বাচ্চা। সে বাচ্চা সুস্থ হয়ে, ওর মানত করেছিল মা বাবা, সুস্থ হয়ে গেলে পায়ে হেঁটে ওকে নিয়ে আসবে, তার যে পায়ে হেঁটে ওকে নিয়ে এসছে। মানে মা এখানে সত্যি আছে, মা সত্যিকারের জীবন্ত। শ্যামসুন্দরী মা কলকাতার জীবন্ত কালী, এটা কেউ কোনোদিন অস্বীকার করতে পারবে না। হাজার হাজার ভক্তের মনে মা বসে গেছে। আর এবছর ফলোয়ারিণী অমাবস্যা উপলক্ষে 26 তারিখ মায়ের ফলোয়ারিণী অমাবস্যা, সবাই আসবেন এই দিন, আর সবাই ভালো থাকবেন। আর সবাই আসুন মায়ের কাছে, মা এখানে কাউকে খালি হাতে পেরে না। মায়ের একটা ছোট্ট ঘটনা বলি এখানে আসার। এখানে যখন আসেনি মায়ের এখানে মন্দির কিছু হয়নি, এই যে পুকুর পাড়টা দেখছেন, এই পুকুর পাড়ে তখন 10:30 11টা, এখানে এমনি রাত্রি হয়ে গেলে কেউ থাকে না, খুব পরিষ্কার মানে পরিচ্ছন্ন জায়গা। তখন একটা মহিলা আসছে, তো যে বাচ্চা বসে, এখানে কেউ বাচ্চা বসে থাকে না। তখন বলছে তুমি এখানে বসে আছো বা তুই বসে আছিস? তো বলছে আমার বাড়িতে এই 4 নম্বর বাড়িটাই আমার। বাচ্চাটা বলছে যে তোর নাম কি? যে আমার নাম শ্যামসুন্দরী। আমার বলতে গিয়ে পুরো গা কাটা দিচ্ছে। তখন কোনো মন্দির নেই এখানে, কিচ্ছু নেই। ও এই সামনেটা এসে ওর গা শিরশির করে উঠলো। ও বাইরে ঘুরে দেখলো কেউ নেই ওখানে, ও চৌড়ে পালিয়ে গেল। বাইরে গেলো, বললাম কী দেখলাম আমি জানি না। সত্যি তার 15 দিন পর দেখছে বড় করে লেখা জয় মা শ্যামসুন্দরী মন্দির। ও হাওয়া করে কাঁচা এসে বলছে মাকে আমি 15 দিন আগে দেখেছি, মা আছে। মা এইটাই সবচেয়ে বড় প্রমাণ। মায়ের ইচ্ছেই ছিল, মায়ের ইচ্ছা ছিল, কিন্তু সত্যতা বলতে মা সত্যতেই আমি একটা জিনিস জানি যে খুব খুব কষ্টের একটা সম্মুখীন হতে হয়েছে একটা। কিন্তু আমি বলবো যে মার ইচ্ছাতে সব কিছু হয়। মা আমাদেরকে নিয়ে ইতিহাস লিখছে, তা ইতিহাস লিখতে গেলে তো আসবেই ঝড় আসবে, কিন্তু মা আমাদের আগলাবে। মা আমাদের এইটুকু আঁচ লাগতে দেয়নি। আমরা মানসিক দিক খুব কষ্ট পাই, সত্যতা বলছি, মা আমাদের আঁচ লাগতে দেয়নি। যাই হোক, আজকে মাতৃদিবস, সবাই জানেন 11ই মে 2025। মাতৃদিবস উপলক্ষে আমি আরও টানে টানে চলে এসেছি। আপনি জানেন অনেকদিন ধরে আমি জানি যে তুমি কত ভালোবাসো মাকে। মায়ের ইচ্ছা তো আছে, তাও তোমাদেরও অনেক। তোমরা সবসময় ভাবো যে মায়ের কাছে তোমরা একটা অদ্ভুত টান তোমাদের মায়ের প্রতি, সেটাই, এটা সবাই বুঝবে না। এটাই হলো কথা। আগেও ছিল, এখনও রয়েছে, ভবিষ্যতেও থাকবে। এটাই মায়ের কাছে প্রার্থনা করব, মা যাতে কোনোদিন আমাকে না ভোলায়। মায়ের যে টান, এই টানটা যেন মা না ভোলায়। তো যাই হোক, আপনারাও আসুন এসে একবার ঘুরে দেখুন, ভিডিওটা ঘুরে দেখুন, মায়ের দর্শন করুন। এখানে দেখুন কত মানুষ, আজকে মাতৃদিবস, তো মায়ের একটু দর্শনের জন্য কত মানুষ এসছে দেখুন। আজ জয় মা শ্যামসুন্দরী কি, জয় মা শ্যামসুন্দরী কি, জয় মা শ্যামসুন্দরী কি। তো আজ রবিবার, প্রতিদিনই মার এখানে অনেক মানুষের ভিড় হয়, বিশেষ করে শনিবার এবং মঙ্গলবার খুব ভিড় হয়। তো আজ রবিবার, অনেক মানুষের ছুটি থাকে, তো সেই কারণেও আসা। এবং আজ যেহেতু বিশেষ একটা দিন, মাতৃদিবস, তো সেই উপলক্ষেও কিন্তু অনেক মানুষ এসছে। তো আপনারাও আসুন, বিশেষ যে সমস্ত দিনগুলো রয়েছে সেই দিনে আসুন, এসে এই মায়ের একবার দর্শন করুন, তাহলে আপনারা বুঝতে পারবেন এর কতটা কি মহিমা। এর মুখটা দেখলেই যেন মনে হয় যে কত দুঃখ কষ্ট আপনার ভেতরে জমা থাকা, সেই সমস্ত কষ্ট নিমেষের মধ্যে চলে যাবে। এটা আমার অনুভূতি। আমার এখানে কেন, আমি যখন সুকিয়া স্ট্রিটে প্রথম যাই, তো সেখানে গিয়ে যে অনুভূতিটা আমার হয়েছিল সেটাই আমি আপনাদের বললাম, যে মনে যত যাই থাকুক, সমস্ত দুঃখ কষ্ট যেন 1 সেকেন্ডের মধ্যে ভুলে যাওয়া সম্ভব এই মন্দিরে এসে দাঁড়ালে। আর তার মুখটা দেখলে মানে একটা আলাদাই অনুভূতি আপনাদের হবে। যারা আসেননি তারা অবশ্যই আসুন। আমি ভিডিওর ডেসক্রিপশানে এখানকার যে গুগল ম্যাপের লিঙ্ক সেটা আমি দিয়ে রাখবো, সেটা দেখে আসলেও আপনাদের খুবই সুবিধা হবে। মায়ের জন্য নিয়ে এসছো? আচ্ছা, খুব ভালো। ও বলার বন্ধু হয়, তোমার বন্ধু মা? তোমার নাম কি? রুদ্রাংশী মণ্ডল। রুদ্রাংশী, বাহ। রুদ্রের বন্ধুর জন্য চকলেট আইসক্রিম নিয়ে এসেছে, দেখো। এই দেখুন, নামের মধ্যেই কিন্তু ভোলে বাবার অংশ রয়েছে।
আর এও মাতৃ বাবাজি না আর মায়ের বন্ধু। তো যাই হোক, এখানে পুজো হবে, আমি আপনাদের কিছু কিছু অংশই আপনাদের দেখাতে পারবো। সমস্তটা দেখালে হয়তো অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, তো যতটা পারবো আমি আপনাদের দেখাবো। দেখুন মায়ের পুজো এখানে কিভাবে হয়। মায়ের সামনে দেখতে পাচ্ছেন ইনি কিন্তু প্রধান পুরোহিত, তো তার কাছ থেকে মায়ের বিষয়ে জানবো। তো আপনারা আমার আগের ভিডিওতেও মায়ের ব্যাপারে, মায়ের অলৌকিক লীলা সমস্ত কিছুই জেনেছেন, তো তার পরিচয় ফার্স্টে জানবো। আপনার পরিচয়টা যদি দেন। নমস্কার, আমি ইন্দ্রসেন শ্যামসুন্দরী, মায়ের এখানকার প্রধান পূজারী। মাই আমাকে এই স্থান দিয়েছেন, এটার জন্য আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান, সৌভাগ্যবান মনে করি। এটা মায়ের দয়া। জয় মা শ্যামসুন্দরী। তো মায়ের তো সমস্ত কিছুই আমরা আগের ভিডিওতে জেনেছি, তো আপনার কাছে আমার একটাই বিষয় জানার, যে মা সুখিয়া স্ট্রিট থেকে যে এখানে এসছে, মা কি এখন সুখে আছে? এটা আমার একটা বড় প্রশ্ন, আমার সাথে আমার দর্শকদেরও। মানে এটা অন্যভাবে নেবেন না, মা আগে যেখানে ছিল আমরা যেরকম ভাবি যে আমাদের ভিটে, সেই ভিটে মাটির যে গন্ধ, সেই গন্ধটা হয়তো অন্য কোথাও গিয়ে পাওয়া যায় না, তো সেটা কি মা এখানে পাচ্ছে? মায়ের মন্দির মেন কলকাতা, যেটা আমরা কলকাতা বলতে বুঝি, সেইখানেই একদিন হবে আমাদের বিশ্বাস। আমার তো বিশ্বাস ধর্মতলার ওই বড় বড় মাঠগুলোতে হবে, সবাই জানবে যে আমি পাগলের মতন কথা বলছি। মা চাইলে কি না হয়। একটা আমি আপনাকে এই প্রসঙ্গে ছোট কথা বলি, যেটা মায়ের ওই দুঃখের কথা বললেন। মায়ের দুঃখ কিছু তো হয় না, এই জগতে প্রত্যেকের দুঃখ আছে, এটাই জীবনের পরম সত্য বা চরম সত্য। কিন্তু এই দুঃখ থেকে যে মুক্ত, এই দুঃখ যার ওপর কোনো প্রভাব বিস্তার করতে পারে না, তিনিই হলেন এই মা। তার উপর কোনো দুঃখ কখনো প্রভাব বিস্তার করতে পারে না, তিনি তেমন, তাই তার মুখে এই হাসি। আমাদেরকেও মা এটাই শেখাচ্ছেন যে আমরা যেন আমাদের দুঃখ থেকে মুক্ত হতে পারি। দুঃখ মানুষের কিসের জন্যে? মানুষের দুঃখ মানুষের তৃষ্ণার জন্য, মানুষের খিদের জন্য। যেদিনই মানুষের খিদে মিটে যায় সেদিন মানুষের দুঃখ চলে যায়। মায়ের খিদে বলতে কিছু নাই, মায়ের তৃষ্ণা বলতে কিছু নাই, তাই মা মোহময় না, মা মোহমুক্ত, মা মায়াতীত, মাই স্বয়ং মহামায়া। একটা কথা আপনাকে বলি, আমাদের শিখদের যিনি পঞ্চম গুরু ছিলেন, গুরু অর্জুন সিং বা অর্জুন সিং অনেকে বলেন, সেই সময় আমাদের ভারতবর্ষের মুঘল রাজা ছিলেন জাহাঙ্গীর, মুসলমান রাজা ছিলেন। তিনি তার জাহাঙ্গীর নামার ইংরেজি অনুবাদ, খুব বিখ্যাত পপুলার ইংরেজি অনুবাদ, তার 60 নম্বর পেজে উনার সম্পর্কে লিখছেন। জাহাঙ্গীর লিখছেন বা জাহাঙ্গীর কাউকে দিয়ে লিখাচ্ছেন। কি বলছেন? বলছে বিপাশা নদীর তীরে একজন হিন্দু আছেন যে নিজেকে গুরু বলে প্রচার করে। কিছু সরল মনস্ক ভারতীয় হিন্দু আর কিছু মূর্খ মুসলমান তার শিষ্যত্ব গ্রহণ করেছে। এটা জাহাঙ্গীর লিখাচ্ছেন বা লিখছেন, তার জাহাঙ্গীর নামে। এবং আমি যদি তার এই ভণ্ড ব্যবসা বন্ধ না করে দিই তাহলে মহা অন্যায় হবে। কি সে এই ভণ্ডামির ব্যবসা করেছে? মুঘল সাম্রাজ্যের আপনারা জানবেন খুবই বিখ্যাত একজন সাহিত্যিক বা কবি ছিলেন খসরু, আমির খসরু।
সে সেই বিপাশা নদীর ওখানে কোনো একটা কাজে গেছিল, তো তাকে ডেকেছে এবং জাহাঙ্গীর বলছেন যে তাকে ডেকেছে এবং কিছু মৌলিক ধর্মোপদেশ দিয়ে তাকে বিভ্রান্ত করেছে, বোঝাতে চেয়েছে যে হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম সবচেয়ে মহান, এবং তাকে কসাকা মানে তিলক, যেটাকে হিন্দুরা সৌভাগ্য সূচক মনে করে, সেইটা আমির খসরুকে পরিয়ে দিয়েছে। আমির খসরু হলো মুঘল সাম্রাজ্যের সবচেয়ে বড় বুদ্ধিজীবী, সবচেয়ে শ্রেষ্ঠ বুদ্ধিজীবী, তাকে তিনি তার বশীভূত করে ফেলছেন, এটাই নাকি তার সবচেয়ে বড় ভণ্ডামি। তো বলছে এরা 4-5 পুরুষ ধরে, মানে গুরু নানক থেকে যেহেতু উনি পঞ্চম গুরু, তো 4-5 পুরুষ ধরে ভণ্ডামি শুরু করেছেন। এই ভণ্ডামির ব্যবসা, এই ভাষাই লেখা, পুরো এই ভাষা, ভণ্ডামির ব্যবসা যদি না বন্ধ করতে পারি তাহলে আমি রাজা হিসাবে অন্যায় করব সরল মনস্ক ভারতীয়দের প্রতি। তার জগৎবাসী জানে যে তিনি ভণ্ড না সেই রাজা ভণ্ড ছিল। আজকে সেই জাহাঙ্গীরের জন্য মরবে, জাহাঙ্গীরের জন্য কথা বলবে, তার জন্য গর্ব করবে, এরকম একজনও নাই পৃথিবীতে, কিন্তু ওই অর্জুন সিংয়ের জন্য মরবে বলে কোটি কোটি মানুষ আজ দাঁড়িয়ে আছে। এটাই সত্যের সঙ্গে অসত্যের, ধর্মের সঙ্গে অধর্মের পার্থক্য। সেই গুরু নানকের যে পঞ্চম শিষ্য বা পঞ্চম গুরু যিনি অর্জুন সিং, তাকে তেলের কড়াইয়ের মধ্যে ফেলে দিয়েছিল এই জাহাঙ্গীর। তখন তিনি একটা কথা বলেছিলেন, তারা মার বড়া মিঠা লাগে। এই কথাটা কেমন? বাচ্চা, ছোট বাচ্চা দেখেছেন, ছোট বাচ্চাকে মা কোথায় মারবে বুঝতে পারে না, মনে করে বাচ্চার প্রত্যেকটা শরীরই এতটা ভালো, এতটা নরম যে আমার হাত এত শক্ত, কোথায় মারবো লেগে যাবে, তো এমনি করে বারবার মারতে যায়। আর বাচ্চা প্রথমে একটু ভয় পায় মারতে যাওয়া দেখে, কিন্তু বুঝতে পারে না, তারপরে বোঝার চেষ্টা করে যে কি করছে মা। তারপরে মা এমনি করে একটু আস্তে করে টাচ করে বলে মারবো কিন্তু, তখন বাচ্চা হি হি করে হেসে দেয়। ওই মার মিষ্টিই লাগে। অর্জুন সিং জানতেন যে তাকে শুধু মারতে পারে মা, এই ভগবান, তাছাড়া আর কেউ না। তাই তিনি তেলের কড়াইয়ে পরেও বলতে পেরেছিলেন তারা মার বড়া মিঠা। এটা সত্যি। সে তার ভক্তদেরকে অনুপ্রাণিত করবার জন্যে যে আমি যদি ভেঙে পড়ি তোমরা ভেঙে পড়বা, এর জন্য বলেনি, সেই মার সত্যি সত্যি মিষ্টি লাগে। তো মা এখানে এসেছেন সুখিয়া স্ট্রিট থেকে মায়ের ইচ্ছায়, কেউ মাকে কিচ্ছু করতে পারে না, তারই লীলা, তারই মাহাত্ম্য। তাই আমিও দুঃখ পাইনি, মাও দুঃখ পাইনি, আর মায়ের কোনো সন্তানও নিশ্চয়ই দুঃখ পাবে না, কারণ প্রত্যেকে মাকে দেখতে চেয়েছে, মায়ের জায়গা না। মা যদি যে হিমালয়ের একটা কোনায় বসে যায় জঙ্গলে, যেখানে যাওয়া ভীষণ দুষ্কর, মানুষ সেখানেও যাবে, কারণ মাকে তারা ভালোবাসে। আপনি আজকে এসে বুঝতে পারছেন তো রবিবারে আমরা ভেবেছিলাম হয়তো মাকে আর দর্শন করতে পারবো না, সেই মুহূর্তে মানে এতটা বাজে কথা বা বাজে জিনিস রটছিল, যার কারণে আমরা হয়তো ভয় পেয়ে গেছিলাম যে মা কি আর তাহলে আমরা দেখতে পারবো না। তো পরবর্তীতে যখন মায়ের মন্দির হলো, মাকে দর্শন হলো, তখন মানে সমস্ত ভক্তদেরই আলাদা একটা অনুভূতি জাগ্রত হয় এবং মার কাছে চলে আসে। যাই হোক, মা এখানে সুখে আছে, এটাই বলতে চাইছি। মা তার সন্তানদেরকে দেখে সুখে থাকে আর তাদেরকে দেখতে পাচ্ছে। এই যে আপনার সামনে একজন দাঁড়িয়ে আছেন, মা, সন্তানেরই মা, তার মেয়ের সঙ্গে নাকি মা যে কথা বলে, হ্যাঁ, সত্যি মিথ্যা, শুধু যেটা সত্য, যেটা সত্যিকারের সত্য, সেটা শত প্রমাণিত। তাকে প্রমাণ করবার জন্য কোনো যুক্তি লাগে না, আমাদের কাছে কোনো যুক্তি দেওয়ার প্রয়োজন আমরা মনে করি না। যা সত্য তা সত্য। এই মায়ের মন্দিরে যে আসে তার মনোবাঞ্ছা পূর্ণ হয় একবার মাকে দর্শন করলে, এটা সত্য, এটা চরম সত্য। এমন না যে পাপী আসলে তার 10 বারে পূরণ হবে আর পুণ্যবান আসলে একবারে পূর্ণ হবে। যে আসবে মায়ের কাছে তারই একবার মাকে দর্শন করলে মনোবাঞ্ছা পূর্ণ হবে, এটাই বেদবাক্য, এটাই চরম সত্য। যে আসবে তাই এটাকে যুক্তি লাগে না, এটাকে প্রমাণ করবার জন্য কিছু লাগে না। মা জানে আমার সন্তান, সে নিজে কাদা মেখেছে কি অন্য কেউ কাদা মাখিয়েছে, আমার ধুতে হবে। তো মায়ের কাছে পৌঁছানোর জন্য সব থেকে ভালো রুট, ধরুন শিয়ালদা, হাওড়া থেকে বা কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, ওই পাশ থেকে যারা আসবে, একটু শর্টকাটে 2-3টে রুট বলে দিন যে মায়ের কাছে কীভাবে পৌঁছবে তারা। শিয়ালদা থেকে আসতে পারে, শিয়ালদা থেকে ট্রেনে আসা যায়, যাদবপুর বা গড়িয়া, নিউ গড়িয়া স্টেশনে নেমে অটো করে, একটা অটোতে, যাদবপুর থেকে একটা অটোতে আসা যায়। তাছাড়া শিয়ালদা থেকে এই নীলরতনের কাছাকাছি মৌলালি বলে একটা মোড় আছে, ওখান থেকে বাস আসে 24/1, হাওড়া থেকে আসে বাসগুলো। তাছাড়া খান্নার ওই দিক থেকে বা উল্টোডাঙ্গা থেকে বাস আসে, আমি নিজে দেখেছি উল্টোডাঙ্গা, হ্যাঁ, বিধাননগর থেকে, ওখান থেকে অনেক বাস আসে, প্রচুর বাস, 15 টাকা ভাড়া নেয়। আবার ওই 24/1 যেটা হাওড়া থেকে আসে, প্রচুর বাস আছে। একেবারে অভিদিত্তা বা ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডি ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, ওখানে নামবে। যত আমরি আসার, রবীন্দ্রনাথ টেগর আসার বা দেবী সেতী আসার, হসপিটাল আসার যে বাসগুলো আছে, যে কোনো বাসে আছে, প্রচুর বাস আছে, অটোর ব্যবস্থা আছে, এখানে যাতায়াতের অসুবিধা নাই। কিন্তু ওই যে জায়গায় মা বসেছিলেন সেই জায়গার যত সুবিধা, সেই সুবিধাটা একটু কম, কিন্তু তবু আপনি দেখছেন তো একটু একটা সুবিধা হয়েছে,
সুবিধাটা এই যে ওই জায়গাটা হয়তো একটু ছোট ছিল, হ্যাঁ। ন্যারো ছিল, কিন্তু এখানে অনেকটা ব্রড রয়েছে, অনেকটাই জায়গা, এখানে একসাথে অনেক ভক্তরা দাঁড়িয়ে মায়ের পুজোর দর্শন বা মায়ের দর্শন করতে পারে। এই একটা জিনিস হয়তো মা ভক্তদের দিকে তাকিয়েই বোধহয় এটা করেছে, আমার মনে হচ্ছে এই সুবিধাটা কিন্তু লক্ষ্য করা যাবে এখানে এসে। শোনেন, অসুবিধা সুবিধা যাই হোক মায়ের কাছে, তবুও কোনো ভক্তের কোনো ডান পড়েনি। অক্ষয় তৃতীয়ার দিন এত বৃষ্টি, তার মধ্যে মানুষ 5 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে। রোদ উঠছে আর বৃষ্টি পড়ছে, মানে গরমে মানুষ পাগল হয়ে যাচ্ছে আর বৃষ্টিতে ভিজে যাচ্ছে, তাও 5 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে। তো এটা মায়ের প্রতি টান, এটা আলাদা কিছু। অন্য আমি একটা জিনিস জানি, মানে আপনাকে এতগুলো কথা বলছি, অবশ্যই আপনি যেটা মনে করবেন সেটাই আমি মনে করবো যে দেওয়া উচিত। তো একটা পৃথিবীর প্রত্যেকটা মন্দিরে ভক্ত যায়, আমি দেখেছি এখানে এসে ভক্তরাই কথা বলে, ভক্তের অনুভব। তারা যে মায়ের সামনে বলে যে মা আমাকে এইটা দাও, আমার এই দুঃখ, আমার এই কষ্ট, আর এর কাছে এসে কিচ্ছু বলতে পারে না, এসে শুধু ভালো করে দেখে যে কি দেওয়া যায়, আমার কি আছে, আমি একে কী দেবো। নারদ তার ভক্তি সূত্রের প্রথমেই বলছে ভক্তি কি, ভক্তি হলো প্রেম। কেউ যদি কাউকে জীবনে কোনো মানুষকে ভালোবেসে থাকে, তো তার কাছ থেকে কী নিবে তাই বলে ভালোবাসে না, ভাবে আমি কী দেবো, আমার কী দেওয়ার আছে যাতে ও খুশি হয়ে যাবে। তো মায়ের কাছে এসে এই অনুভব ভক্তরা পায়। জগৎকে ভক্তির একটা নতুন দিশা দেখিয়েছে মা শ্যামসুন্দরী। ঠিক আছে, মায়ের মন্দিরে তো শনিবার মঙ্গলবার ভিড় হয় ভক্তদের, আজ রবিবার এতটা আশা করিনি, কিন্তু আজ যেহেতু একটা বিশেষ দিন 11ই মে 2025 মাতৃদিবস, তো সেই উপলক্ষে আমি দেখতে পেলাম মায়ের কাছে অনেক ভক্তরা এসছে। মাকে যেহেতু নিজের মায়ের মতো করে দেখে, তো সেই কারণে আমি লক্ষ্য করলাম যে অনেক ভক্তরা এসছে। আগামীতে ফলহারিণী অমাবস্যা, হ্যাঁ ফলহারিণী, যেই অমাবস্যায় মায়ের হয়তো বিশেষ পুজো হয়, তো সেই বিষয়ে যদি একটু বলেন। ফলহারিণী অমাবস্যা একটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের মন্দিরের অমাবস্যার পুজো। এই দিন মাকে দেখবেন লেবুর মালা পরানো হয়, 108টা লেবুর মালা পরানো হয়। আমাদের এই ব্রহ্মাণ্ডে যে চাঁদ, সূর্য, পৃথিবী, এদের মধ্যে দূরত্ব, এদের আকার, এইগুলোতে 108 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া আমাদের 9টা নবগ্রহ আছে এবং 12টা রাশি। এই গ্রহ এবং রাশির যে সজ্জা, সেটা 108 রকমের হতে পারে, 9 গুণিত 12 মিলিয়ে, মানে একটা গ্রহ 12 রকমভাবে অবস্থান করতে পারে, বা একটা রাশি 9 রকমভাবে অবস্থান করতে পারে। এই গ্রহ আর রাশির মিশ্রণে দিয়ে এই সজ্জা যে হয় 108 রকমের। তাই মনে করা হয় যে সব রকমের গ্রহদোষ কাটানোর জন্য মায়ের কাছে এমনিতেই 28টা শনিবার সবাই দর্শন করতে আসে, যাতে যে কোনো প্রকার গ্রহদোষ কেটে যায়। আর এই ফলহারিণী অমাবস্যায় মাকেই 108টা লেবুর মালা নিবেদন করে এবং সেই লেবুর মালা নিয়ে গিয়ে ঘরের দরজার সামনে টাঙায়, যাতে যে কোনো রকমের নেগেটিভিটি ঘরের মধ্যে প্রবেশ না করতে পারে আর পজিটিভিটিগুলো ঘর থেকে না বেরোয়। জয় মা শ্যামসুন্দরী। জয় মা শ্যামসুন্দরী। ভালো থাকবেন আপনি। আপনারা ভালো থেকেন, এইভাবে মায়ের নাম প্রচার করেন। জয় মা শ্যামসুন্দরী। এটাও পূজা, এটাও সেবা। জয় মা শ্যামসুন্দরী। আমার সামনে দেখতে পাচ্ছেন এই যে দিদি এবং এই দিদির এই মেয়ে, এ কিন্তু কোমায় ছিল। তো দিদির কাছ থেকে সম্পূর্ণ ঘটনা শুনবো, মায়ের কাছ থেকে কিভাবে তিনি উপকৃত হলেন। দিদি আপনার সমস্ত কিছু মানে মায়ের কাছে প্রথম দিন আসার পরেই কিন্তু আমার মেয়ের আলটিমেটলি ফুল সেন্স আসা বা সমস্ত কিছু ঠিক তার মানে ও হঠাৎই কি কোমায় চলে গেছে? হ্যাঁ, ওর সাডেনলি দুর্গাপুজোর চতুর্থীর দিন একটা জ্বর হয় এবং জ্বর থেকে হসপিটালাইজ, তারপরে জানা যায় ওর ব্রেনটা পুরো হ্যামারেজ হয়ে যায়, একটা ভাইরাস অ্যাফেক্টেড হয়। সেই রোগটার নাম হলো অ্যানেক। 10 লক্ষের মধ্যে একটা বাচ্চার হয় এবং সেটাই ওর হয়েছিল। সারা দুর্গাপূজা 1 মাস 17 দিন ও পিয়ারলেসেই ছিল এবং খুবই ক্রিটিক্যাল সিচুয়েশান। যারা অনেক জানে বা ডক্টর, তারা বুঝতে পারবে কতটা ক্রিটিক্যাল ছিল। তো সেই থেকে ধীরে ধীরে আস্তে আস্তে মায়ের কাছে আসাতে তারপরের দিন থেকে আমার মেয়ের ফার্স্ট রিপারকেশন মানে তাকানো বা হাসি ঠিক তার পরের দিন থেকে, এবং সেই থেকে যে মাকে আমি ডেকেছি, মা সেই মনে হয় আমাদের দুজনের টানেই মনে হয় সেই মানিকতলা থেকে গড়িয়া, কারণ আমার বাড়ি গড়িয়া। ও আপনার কাছাকাছি আর চলে আসলো। আমাদের মেয়ে, আমার মেয়ে মা কে হয়, মা কে হয় বলে দাও। এই যে আমার বন্ধু হয়। তোমার বন্ধু হয় মা? মা তো ওকে। তুমি ভালো আছো তো এখন? তুমি ভালো আছো? ভালো আছো তো, অসুবিধা হচ্ছে না তো কোনো? বাহ, আচ্ছা বলুন আর কি বলছিল। ও তো সারাক্ষণ ইনফ্যাক্ট মাকে সারাক্ষণ প্রচণ্ডভাবে মানে ভাবে, আমরাও তাই। মা ছাড়া আমি কিছু ভাবতে পারি না। এখন সব কিছুই মায়ের উপর ছেড়ে দিয়েছি। কিছুটা ডিফিকাল্টিস রয়েছে, এবার তাও দেখা যাক। মায়ের কাছে আসা, মা সম্পূর্ণটাই ঠিক করবে। এই মানুষের আস্থার উপরই সব কিছু নির্ভর করে, মানে এর উপরে মিরাকেল যে হয় সেটা বুঝলাম। সেটা দেখতেই পাচ্ছেন। ও কিন্তু অনেকটাই অসুস্থ, তো তারপরেও কিন্তু ওকে মা সুস্থ করেছে। ঠিক আছে দিদি, ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ।
নমস্কার, আমি সুমিত পাল। আমি খর্দা থেকে আসছি। যখন মা শ্যামবাজারে ছিলেন সেই সময় আমরা ভিডিও দেখে, ইউটিউবে ভিডিও দেখে ফার্স্ট টাইম এসেছিলাম 2023-তে। তো দেন আমার ওয়াইফ প্রেগনেন্ট ছিল এবং আমরা মায়ের কাছে আসি। ভালো হয়ে যাওয়ার পর, প্রেগনেন্সি হয়ে যাওয়ার পর আমি আমার বাচ্চাটাকেও নিয়ে সেকেন্ড টাইমও আসি। তো সেকেন্ড টাইম আসার পর যখন ও একটু বড় হলো, 6-7 মাস, পায়ে সামান্য হালকা একটু প্রবলেম ছিল। আমাদের মনে হচ্ছিল ওর একটু লেট হচ্ছে হাঁটতে, অন্য বাচ্চারা যেখানে হাঁটছে ও লেট হচ্ছে। তো আমার ওয়াইফ উনি মায়ের কাছে করে যায়, মানত করে যায় যে নেক্সট টাইম যখন ও হাঁটতে শিখবে আমরা ওকে হাঁটিয়ে নিয়ে মায়ের কাছে পুজো দিয়ে আসবো। আর তার সাথে আরেকটাও যেটা বলতে চাই যে সেকেন্ড টাইম আমরা লাস্ট টাইম যখন শ্যামবাজারে ফার্স্ট 6 ডিসেম্বর এসেছিলাম মায়ের কাছে, আমি একটা মানতও করেছিলাম, যেটা হচ্ছে আমি যেন আমার কর্মক্ষেত্রে একটা ভালো পোস্ট পাই। তো আই ডোন্ট নো, ডিসেম্বর মাসে আমি মানতটা করে যাই এবং জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে আমি একটা ম্যানেজার হিসাবে আমি একটা নতুন পোস্ট পাই। মানে এটাও একটা মিরাকেল ছাড়া আর কিছু না, মায়েরই কৃপা। আর খুব ভালো লাগে এখানে আসতে। শ্যামবাজারের পর যখন আমরা এখানে আসছি, আজকে প্রথম এলাম। এই নিয়ে আমরা 4 বার এলাম মায়ের কাছে, প্রত্যেকবারই আসবো। এখানকার পুরোহিতরা তো খুবই ভালো। আর আমার মেয়ে এখন খুব ভালো আছে, মায়েরই দান, মানে মা কালীর কাছে যেন ওনার একটা আশীর্বাদ যে আমার মেয়ে খুব ভালো আছে। আর আমরা প্রত্যেকবার আসবো। আর পুরোহিত মশাইরা খুব ভালো। এই পুরোহিত মশাইরা আজ পর্যন্ত আমাদের কাছ থেকে 0 একটা টাকা পর্যন্ত ওনারা চান না। ওনারা এত ভদ্র, ঠিক আছে। আমরা প্রত্যেকটা ভিডিও যা দেখেছি ওনাদের সম্পর্কে খুব বাজে মন্তব্য করেছেন অনেক মানুষ, এটা একদম অন্যায়। আজকে 4 বার এসেছি, ওনারা কোনো রকম কিচ্ছু দাবি করেন না আমাদের কাছ থেকে। আর আশা করি অন্য কারুর কাছেও করেন না। আমরা ভালোবেসে কত কিছু মাকে দান করেছি, বলতে হয়নি, আমরা ভালোবেসেই মাকে দিয়েছি। মা এইভাবেই থাকুক, আমরা আবার আসবো, ভালো লাগবে, আবার রোজ আসবো, আপনারাও চলে আসবেন, ঠিক আছে। খুব ভালো লাগবে, মায়ের মুখটা দেখে খুব মনটা ভালো লাগবে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, থ্যাংক ইউ। সুস্থ থাকবেন। মায়ের মন্দিরে বহু দিন ধরে, বহু বছর ধরে অনেক ভক্তরা আসে। তো আজ আমি এক দিদিকে পেলাম, সেই প্রথম আসলো। কিভাবে আসলেন, মানে কিভাবে পরিচয় হলো মায়ের? থেকে এসেছি আমি, প্রথম পরিচয় আমি প্রথম মায়ের মন্দিরেই পেয়েছি, কিন্তু সেখানে যাওয়ার আমার সৌভাগ্য হয়নি। সেখানে মা আমাকে ডাকেনি। আমি অনেকটা দূর থেকে এসেছি, 2টো বাচ্চা, ছোট ছোট আমার বাচ্চাদের নিয়ে আমি এখানে এসেছি। আমি আজকে দেখেছি, খুব ভালো লাগলো। মায়ের হাসি সত্যি, একটা ছোট্ট বাচ্চা হাসছে। মানে প্রথম দিন আসলেন, প্রথম দিন এসেই তার প্রতি একটা ছোট একটা বাচ্চা হাসছে। হ্যাঁ, ছোট একটা বাচ্চা হাসছে, সেই অনুভূতিটা হয়েছে আপনার? আমার 2টো ছোট বাচ্চা মায়ের জন্য চকলেট, ফ্রুটি এগুলো সব নিয়ে এসে মাকে দিয়েছে। তো মায়ের কাছে আসার কি কোনো আলাদা কোনো উদ্দেশ্য রয়েছে? মানে অনেকে আসে না যে অনেক সমস্যা থাকে অনেকের, না, সবার মঙ্গল, সবাই মাকে ভালো রাখুক, মাও সবাইকে ভালো রাখুক, এটাই মায়ের কাছে কাম্য, যেন সবাই সুস্থভাবে আমরা ভাবো। তাহলে শুধুমাত্র মাকে দর্শন করতে এসেছিলেন? এত নাম শুনেছেন মায়ের, এত কিছু হয়েছে, তারপরেও যে মা এভাবে দাঁড়িয়ে রয়েছে আমাদের সবার সামনে, মা হারিয়ে যায়নি। একটা টাইমে মনে হয়েছিল যে আর দেখতে হয়তো পাবো না। সত্যি মনে হয়েছিল, সবাই মনে হয়েছিল, মনে মনে খুব আক্ষেপ ছিল যে হয়তো সত্যি আর দেখতে পারবো না, মা কোথায় গেল, এরকম একটা ব্যাপার। কিন্তু যখনই আবার ফোনে আপডেট পেয়েছি যে না এরকম অ্যাড্রেস, আমি চলে এসেছি। ঠিক আছে, ভালো থাকবেন, বাচ্চাদেরও ভালো রাখবেন। জয় মা শ্যামসুন্দরী। আমি প্রায় 1.5 বছর আগে যে ভিডিওটা করেছিলাম, সেখানে মায়ের যে ভক্তরা মায়ের যে দর্শন পেয়েছিল, সেই দর্শনের কথা অনেকেই বলেছিল। তো এখানে এসেও রিসেন্টলি এক দিদিভাই, তিনিও মায়ের দর্শন পেয়েছেন এবং মায়ের চোখ নড়তে দেখেছেন। তো চলুন তার কাছ থেকে শুনে নেব সেই অনুভূতিটা। আপনার পরিচয়টা যদি দেন। আমি রিয়া রক্ষী, এই মুকুন্দপুরেই থাকি, গ্রিন পার্কে। তো মার যখন ওই নলিনী স্ট্রিটে মন্দির ছিল তখন অনেকবারই যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু যেয়ে উঠতে পারিনি। যাই হোক, কিছু কারণে বাধা বিপত্তির জন্য আমি প্রতিবারই আটকে গেছি। তো যখন এখানে শুনলাম মা এসছে, তখন এখানে আমি এসছিলাম। প্রথম কদিন এসছিলাম তখন অতটা বুঝতে পারিনি, বাট তারপরে আস্তে আস্তে একটা আলাদাই মায়ের প্রতি টান চলে এসছে, প্রতিদিনই আসি। তো হঠাৎই একদিন মায়ের দিকে তাকিয়ে থাকার সময় আরতি হচ্ছিল, হঠাৎ দেখলাম মায়ের চোখটা নড়ে গেল দুদিকে। মানে একটা মুহূর্তের জন্য সারা গায়ে কাটা দিয়ে উঠেছিল। সেদিন ফিল করলাম সত্যি মা আছে, সত্যি মা আছে। মানে
সেদিনের ফিলিংসটা আজও ভুলিনি, আজও সেই এটা কি এখানে আসার পরে? হ্যাঁ, এখানে আসার পরে হঠাৎ করেই সেদিনের ফিলিংসটা আমার সত্যি এখানে দারুণ ছিল। এখন আসি, রোজই আসি মায়ের মন্দিরে, সকালে নয় বিকালে যে কোনো একটা টাইমে আসি। আমার মেয়েও আসে সঙ্গে। ও তো বললো ওর সাথে মায়ের একটা বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। রীতিমতো ঘুম থেকে উঠেই একবার বললো, মা আজকে একবার মন্দিরে নিয়ে যাবে তো? এই বিকালবেলা ও ডান্স ক্লাসে গেছে, এসে বলছে মা মন্দিরে চলো না একটু যাই, আজকে তো মাদার্স ডে, একটু চলো না যাই। ওই এসছে, মানে ও মানে আমি যতটা না আসি তার থেকে বেশি ও আমাকে করে। হ্যাঁ, মা আমাকে নিয়ে চলো, মা আমাকে নিয়ে চলো, একটু চলো পুজো দেখে আসি, একটু চলো পুজো দেখে আসি, তারপর কোথায় ঘুরতে যাবো না, আগে একবার আসবে মায়ের কাছে। ঠিক আছে, ভালো থাকবে তুমি। হ্যাঁ, তো মায়ের আর এক একনিষ্ঠ ভক্ত আমি এখানে পেলাম। তো তিনি তার ফিলিংস বলবে মায়ের প্রতি যে তার টান, সেই টান, মায়ের প্রতি এত টান আসলো কি করে আপনার? মায়ের প্রতি এত টান, এটা খুব বড় একটা প্রশ্ন। টান কিনা জানি না, মাকে ছেড়ে তার কোথাও যেতে পারি না। সারাদিনের সমস্ত কাজ, অফিস, বিজনেস সব মনে হয় ছেড়ে দিয়ে চলে আসে। এটাতেই সব থেকে শান্তি, আর কোনো কিছু লাগবে না। টাকা পয়সা কিছু নেই, বিজনেসও করতে ইচ্ছা করে না, বাড়িতেও থাকতে ইচ্ছা করে না, মনে এখানে চুপচাপ বসে থাকে। তো মায়ের এখানে অনেকে অনেক অলৌকিক জিনিস দেখতে পেয়েছে। কেউ মায়ের চোখের পাতা নড়তে দেখেছে, কেউ মাকে স্বপ্ন দেখিয়েছে, বাড়িতে চলে যাচ্ছে, ঘুঙুরের আওয়াজ পাচ্ছে। তো সেরকম কি আপনার কোনো রকম কি ফিলিংস? দেখুন, মায়ের এই সমস্ত জিনিসগুলো দেখা তো জানি না, সেটা হয়তো অনেক ভাগ্যের ব্যাপার, কিন্তু আমি নিজেকে অনেক বেশি ভাগ্যবান মনে করি। কারণ সব কিছুকে ছেড়ে দিয়ে আমি আলটিমেট মায়ের জায়গায়, উনি যে আমাকে এত জনের মাঝখান থেকে আমাকে এরকমভাবে আটকে রেখেছেন, মানে আমি এখানে থাকতে পেরেছি। এখানে অনেকে আসে, অনেকের মধ্যে অনেক ভক্তি, সবাই তাদের সব কিছু নিয়ে থাকে, বাট আমি কীভাবে জানি না উনি আমাকে কীভাবে এখানে আটকে রেখেছেন আমি নিজেও জানি না। মানে আমার সকাল থেকে রাত অবধি আর কিছুই ভালো লাগে না, মনে হয় সবসময় মার কাছেই থাকি, বসে থাকে এখানে। এখন মোটামুটি শনি মঙ্গলবার বা প্রতিদিনই আসা? শনি মঙ্গল বলে কিছু না, আমি একটা মানে খুব সত্যি জিনিস আপনাকে বলতে চাই, এটা আমি কাউকে বলিনি। অ্যাকচুয়ালি আমি খুব ছোটোবেলায় আমি আমার মাকে হারাই, আমার যখন 2 বছর বয়স তখন। তো আমি আমার আরেক জীবন্ত মাকে পেয়েছি, সে হচ্ছে এই মন্দিরের যে মা, যিনি উপরে থাকেন। তিনি আমাকে তার সন্তান হিসাবে আমাকে গ্রহণ করেছে, আমি তাকে মা হিসাবে পেয়েছি। জানি না এই 2 মায়ের টানে আমাকে বারবার করে আসতে হয় কিনা, সকাল থেকে রাত অবধি আমি এই পরিবারের একটা সদস্য হয়ে গেছি, এটাই একটা ব্যাপার। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, জন্য ভালো থাকবেন। জয় মা শ্যামসুন্দরী। জয় মা শ্যামসুন্দরী। মন্দিরের সম্পর্কে আপনাদের একটু বলে দিই। এখান থেকে আপনারা প্রবেশ করবেন এবং এখান থেকে প্রবেশ করে এই যে সোজা দেখতে পাচ্ছেন, এই পাশে যে বাঁদিকের গেটটা, এই গেট থেকেই মায়ের মন্দির, মানে মায়ের মূর্তি এখানে রয়েছে এই পাশে, এবং এই দিকটা রয়েছে বাবা ভৈরবের মন্দির। এবং সুকিয়া স্ট্রিট থেকে মা শ্যামসুন্দরী মা এখানে আসার পরে একটা নতুন মূর্তি বা ভগবানের মূর্তি স্থাপিত হয়েছে, সেটা হচ্ছে গিয়ে ওখানে দেখতে পাচ্ছেন নরসিংহদেব। আমি ভিডিওতে আপনাদের দেখালাম নরসিংহদেবের অভিষেক হয়েছে এবং তাকে পুষ্প দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। আর এখানে রয়েছে বাবা ভৈরবের মূর্তিটা। সামনে যে ভাইটাকে দেখতে পাচ্ছেন, এ কিন্তু সুকিয়া স্ট্রিট থেকেই মায়ের সেবা করে আসছে, সুকিয়া স্ট্রিটেই তার বাড়ি, এবং সে প্রতি শনিবার ও রবিবার তুমি এখানে থাকো, মায়ের সেবা করো। তো যাই হোক, তার মুখ থেকে শুনবো এখানে আসার পর মায়ের একটা অনুভূতি পেয়েছে সে, তো তার মুখ থেকে শুনবো। বলো ভাই। নমস্কার, আমি সুশোভন বিশ্বাস, জয় মা শ্যামসুন্দরী। আমরা এখানে আজকে দুপুরবেলায় যখন ভোগ খাচ্ছিলাম, তখন হঠাৎ আমি যখন ভোগটা খেতে যাই, আমার পেছন দিকে একটা ছায়া গেছে। এবার আমি ছায়াটা যাওয়ার পর আমি যখন জিজ্ঞেস করি যে আমার পেছন দিকে কেউ কি গেল, তখন আমার সাথে যারা ভোগ খাচ্ছিল তারা বলে কেউ যায়নি। তারপরে কিছুক্ষণ পর আবার আমার পাশ থেকে এরকম একটা ছায়া যায়, তখন আমি আবার জিজ্ঞেস করি কেউ কি গেল কি এখান থেকে, তখন তারা বলে কেউ যায়নি। তারপরে আরেকটা ভাই ছিল রিক, ও হঠাৎ শুনতে পায় নুপুরের আওয়াজ। তারপরে কিছুক্ষণ আমি যখন ভোগ খাচ্ছিলাম যখন, তখন একটা দিদিও শুনতে পায়। তা কিছুক্ষণ পর আমার বাবাও শোনে ওই শব্দটাই। শোনার পরে আমিও শুনেছিলাম ওই শব্দটা। তারপরে আমি যখন ওটা ফ্যান বন্ধ করতে যাই, তখন ঠিক মানে একটা দৌড়ে যখন উঠে যায় সিঁড়ির ওপরে, ঠিক ওরকম একটা আওয়াজ হয়, নুপুর পড়া, ঝমঝম করে নুপুরের আওয়াজই হচ্ছিল। আচ্ছা। তারপরে যখনই ফ্যান অফ করতে এই যে সাউন্ডটা কিসের যে শুনবো, তখনই ঝমঝম করে উপরে চলে যায় জিনিসটা। তারপরে আর কোনো আওয়াজটাই আর আসেনি কানে। তুমি বলতে চাইছো মায়ের একটা আওয়াজ তুমি পেয়েছো আজকে? মানে আজকে আমি ভোগ খাওয়ার সময় পেছন দিয়েই গেছে জিনিসটা। আচ্ছা আচ্ছা, 2 বার গেছে ছায়া মুক্তি। তাহলে মায়ের অনুভূতি এখানে লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, যাই হোক, ভালো থাকবে ভাই। জয় মা শ্যামসুন্দরী।
দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রসাদের ব্যবস্থা করেছে। কলকাতা মা শ্যামা সুন্দরীর মন্দিরে দুবেলায় কিন্তু ফ্রিতে প্রসাদ বিতরণ করা হয় ভক্তদের কাছে। যেহেতু মাতৃদিবস উপলক্ষে অনেক ভক্তরাই মাকে নিজের মায়ের মতো করে দেখে, যার কারণে অনেক মানুষের কিন্তু ভিড় হয়েছে এবং এই প্রসাদ বিতরণ কিন্তু দিনে দুবেলাই হয়, সকালেও এবং রাতেও দুবেলায় কিন্তু প্রসাদ বিনামূল্যে বিতরণ করা হয়। কোনো রকম পয়সা এখানে নেয় না, সম্পূর্ণ বিনামূল্যে মায়ের প্রসাদ বিতরণ করে তারা। জানি ভিডিওটা একটু বড় হয়েছে, কেননা সমস্ত কিছু এক জায়গায় একত্রিত করা অল্প সময়ের কাজ নয়, অনেকটাই টাইম লেগে গেছে এই টোটাল ভিডিওটাকে আপনাদের সামনে তুলে ধরতে। যতটা প্রয়োজন ঠিক ততটাই রেখেছি এবং সমস্ত তথ্যই আমি পরপর আপনাদেরকে সাজিয়ে দেখালাম। ভিডিওটা কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং যারা আমাদেরকে চেনেন না তাদের ক্ষেত্রে বলে রাখি, আমি সম্রাট আর আমি কেয়া। আপনারা এতক্ষণ দেখছিলেন দ্য স্যাম কেয়া ইউটিউব চ্যানেল। আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং তার ভিডিও এই চ্যানেলেই দেখছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং সাবস্ক্রাইবের পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন, তাতে যখনই আমরা এই ধরনের নতুন নতুন ভিডিও দেবো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো চলুন দেখা হচ্ছে আবার অন্য কোনো দিনে অন্য কোনো একটি ভিডিও নিয়ে। ততদিনের জন্য বাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভরাত্রি।